তোমার 2023 সালে 63 লাখের মতো ম্যাক্সিমাম গিয়েছিল, আর এভারেজ গিয়েছিল 8 লাখের মতো। সেই সেকেন্ড ইয়ারে ভর্তির আগে একটা অপরচুনিটি থাকে, তুমি তোমার ব্রাঞ্চটাকে চেঞ্জ করে পরে অন্য ব্রাঞ্চে যেতে পারবে। 10 লাখের মতো ম্যাক্সিমাম পেয়েছে, আর এভারেজ 5 লাখ পেয়েছে। মানে একটু অত যদি ভালো করে পড়াশোনা করে নিতে পারো 5 লাখের অন্তত একটা প্যাকেজ পেয়ে যাবে। মিডিয়ান প্যাকেজ কত? 8.85 লাখে পার অ্যানাম হচ্ছে মিডিয়ান প্যাকেজ যে থাকে। ফি স্ট্রাকচার সব ব্রাঞ্চের জন্য দেওয়া আছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এই সব কলেজগুলোতে কোনোভাবেই সিএস আর আইটি ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্টে ভুল করেও যাবে না। তোমরা যারা 2024-এ WBC এর পরীক্ষা দিয়েছিল, অর্থাৎ যেটা ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসির পরীক্ষা হয়, তাদের মধ্যে এখন একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা যে কলেজগুলো কাউন্সিলিংয়ে সাজাবো, সেই কলেজগুলোকে আমরা কি সিকোয়েন্সে সাজাবো। অর্থাৎ যদি তোমার টার্গেট গভর্নমেন্ট কলেজই হয়ে থাকে, তো গভর্নমেন্ট কলেজে কোন কলেজগুলোকে আগে দিতে হবে, কোন কলেজগুলোকে পরে দিতে হবে, অর্থাৎ আমাদের সবচেয়ে সেরা কলেজ কোনগুলো আর তার পরের কলেজ কোনগুলো। তো সেই জন্য আমরা তোমাদের যেটা মেন দুটো জিনিস দরকার হবে, একটা প্লেসমেন্ট রেকর্ড কীরকম, আর একটা হচ্ছে ফি স্ট্রাকচারটা কীরকম। এই দুটো নিয়ে পরে আজকে আমরা যতগুলো কলেজ আছে সরকারি কলেজ যেগুলো তো তোমাদের যাওয়া উচিত, সেই সব কলেজগুলোকে নিয়ে পরে একটা একটা করে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এটা এবছরের নতুন ডেটা, অনেক কিছু মডিফাই হয়েছে। আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে ওল্ড ডেটা ছিল। এটা নতুন ডেটা নিয়ে পরে আমি বলছি, সব কিছু নতুন ডেটা দেওয়া হচ্ছে। তার জন্য তোমাদের বাকি বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে, কারণ আগের যে ভিডিওটা ছিল ওটা কিন্তু পুরনো ডেটা অনুযায়ী ছিল। এটা নতুন ডেটা, ফি স্ট্রাকচার অনেক চেঞ্জ হয়েছে, প্লেসমেন্ট রেকর্ড অনেক কিছু চেঞ্জ হয়েছে। তার মধ্যে দেখে শুনে একটা কলেজে ভর্তি হতে যাবে বা কলেজগুলোকে সাজাবে। অনেকের মধ্যে প্রশ্ন আছে যে তোমাদের কাউন্সিলিং কবে থেকে শুরু হবে, সেই বিষয়ে বলে রাখি যে যতদিন না পর্যন্ত যেই মেন যেই অ্যাডভান্সের কাউন্সিলিং শেষ হচ্ছে ততদিন পর্যন্ত WBC এর কাউন্সিলিং শুরু হবে না। তো তার জন্য এখন অপেক্ষা করো, WBC এর কাউন্সিলিং শুরু হতে একটু সময় লাগবে। তার আগে তোমরা এগুলো দেখে পড়ে নিজের মতন করে কলেজগুলোকে সাজাতে শুরু করো। চলো আমরা সবচেয়ে প্রথমে একটু দেখে নেবো যে পশ্চিমবঙ্গের মধ্যে সেরা যে সরকারি কলেজগুলো আছে সেগুলোর মধ্যে কী কী আছে। একটা আছে আমাদের IIT খড়গপুর, যাদবপুর ইউনিভার্সিটি, IIST শিবপুর, যেটা হচ্ছে আমাদের এখন হচ্ছে যেই মেনের আন্ডারে চলে গেছে, আগে WBC এর আন্ডারে ছিল। NIT দুর্গাপুর আছে, IIIT কল্যাণী আছে, কলকাতা ইউনিভার্সিটি আছে, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, আমাদের জলপাইগুড়ি আছে, আর একটা ম্যাকআউট আছে, যেটাকে আমি গভর্নমেন্টের মধ্যেই ঢুকিয়ে রেখেছি, কারণ ফি স্ট্রাকচারটা কমের মধ্যেই পড়ে, কিন্তু প্লেসমেন্ট রেকর্ড খুব ভালো দেয়। তো এগুলোর মধ্যে যেগুলো গ্রিন কালার রয়েছে সেগুলো নিয়ে পরে আজকে আমরা আলোচনা করবো। তার সাথে আরও অন্যান্য অনেক কলেজ আছে যেগুলো নিয়ে পরেও আমরা আলোচনা করবো, যেগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মানে WBC এর আন্ডারে পড়ে। এই বাদবাকি হলুদগুলো হচ্ছে তোমরা যেই মেন আর যেই অ্যাডভান্স দিয়ে যেতে পারবে। এগুলো যে এটা যেই অ্যাডভান্স দিয়ে, এগুলো যেই মেন দিয়ে তিনটে যেতে পারবে। তো সেই জন্য আমরা এই শুধুমাত্র গ্রিনগুলো নিয়ে পরে আলোচনা করবো। যদি তোমাকে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সেরা যদি গভর্নমেন্ট কলেজে যেতে হয়, তুমি এইগুলোর মধ্যে, এই গ্রিনগুলোর মধ্যে যাবে WBC এর মধ্যে দিয়ে যেতে হলে, ঠিক আছে। এরপরেও বেশ কিছু কলেজ আছে যেগুলো তোমরা যেতে পারো। আমি তোমাদেরকে আজকে প্লেসমেন্ট রেকর্ড দেখাবো, ফি স্ট্রাকচার দেখাবো, সব কিছু দেখাবো, কিন্তু ডিসিশনটা তোমার উপর যে তুমি যাবে কি যাবে না। বাকি তুমি যদি এবছর ড্রপ নিতে চাইছো আর এক বছরের প্রিপারেশন নিতে চাইছো, তখন তোমার কাছে কিন্তু এই সব অপশনগুলোই ওপেন থাকবে, তখন এই কলেজগুলোতেও যেতে পারবে। খুব ভালো করে শুনে রাখো, আমি IIT খড়গপুরটা বাদ দিলাম, যেই অ্যাডভান্স দিয়ে যাবে, কিন্তু বাদবাকি এই যে তিনটে কলেজে যেই মেনের থ্রু দিয়ে যাওয়াটা কিন্তু খুবই ইজি। একটু ভালো করে পড়াশোনা যদি করে নিতে পারো, এখানে যাওয়াটা কিন্তু খুব ইজি, এই তিনটা কলেজে যাওয়া। আর প্লেসমেন্ট রেকর্ড মানে খুবই ভালো প্লেসমেন্ট রেকর্ড তিনটে কলেজের ক্ষেত্রেই। তোমাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে তুমি এই যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকছো, একটা স্টেট কোটা পাবে। স্টেট কোটা দিয়ে পরে তুমি কিন্তু এই কলেজগুলোতে, মানে যদি তোমার র্যাঙ্কটা একটু হাইও হয়, তবুও কিন্তু যেই মেনের র্যাঙ্ক দিয়ে পরে তুমি এই তিনটা কলেজে আসতে পারবে। যদি কেউ ভাবছো যে ড্রপ দেবে, ড্রপ দিতে পারো, তখন এই কলেজগুলোতে যেতে পারো। আদারওয়াইজ তোমার যদি র্যাঙ্ক এবছরই ভালো আসছে, তুমি অবভিয়াসলি যাদবপুর ইউনিভার্সিটিতে চোখ বন্ধ করে চলে আসবে, মানে অসাধারণ কলেজ, দেখতে হবে না, ঠিক আছে। আদারওয়াইজ এগুলোতেও যেতে পারো, খুবই ভালো। আমরা প্লেসমেন্ট রেকর্ডগুলো একটু একটু করে আসি। সবচেয়ে প্রথম আসছি যাদবপুর ইউনিভার্সিটি। ফি স্ট্রাকচার আর প্লেসমেন্ট রেকর্ড দুটোই দেখিয়ে দিচ্ছি। তো নর্মাল যে যত কিছু ট্রেডগুলো আছে, মানে তোমার কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মানে আমাদের টেলিকমিউনিকেশনটা, সব কিছুতে তোমার প্রতি প্রথম সেমিস্টারে 1560, তারপরে 1200, তারপরে 1250, এরকম করে 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 হচ্ছে ফিসটা আছে। মানে অড সেমিস্টারে আছে 1250 আর ইভেন সেমিস্টারে আছে 1200 করে, ঠিক আছে। এইটা কিসের জন্য বললাম? সব ডিপার্টমেন্ট, শুধুমাত্র ইনফরমেশন টেকনোলজিটা বাদ দিই। ইনফরমেশন টেকনোলজির ফি স্ট্রাকচার যে কোনো কলেজে, যে কোনো সরকারি কলেজে একটু বেশি হয়ে থাকে, যেটা দেখা যাচ্ছে প্রায় 12,000 থেকে 13,000 টাকার মতন প্রতি সেমিস্টারে পড়ছে, ঠিক আছে। মানে তোমরা ধরতে পারো 12/8 96,000 টাকার মধ্যে তোমার হচ্ছে 1 লাখ টাকার মধ্যে তোমার পুরো 4 বছর পড়া হয়ে যাবে ইনফরমেশন টেকনোলজি। তার উপরে তুমি তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে 2,40,000 টাকার। এখানে হোস্টেল ফিস যথেষ্ট কম পরিমাণে, হোস্টেল ফিস দেখার নেই। তো এইটা যথেষ্ট পরিমাণে একটা, মানে এর ROI মানে রিটার্ন যদি বলা হয় খুবই ভালো। যদি বলা হয় প্লেসমেন্ট রেকর্ড, 2021 সালে হচ্ছে তোমার সবচেয়ে ম্যাক্সিমাম প্যাকেজ গিয়েছিল 58 লাখের, আর আমাদের এভারেজ প্যাকেজ গিয়েছিল 8.89 লাখের। আচ্ছা, যদি বলি 2022-এ, তো ম্যাক্সিমাম প্যাকেজ গিয়েছিল 1,83 লাখের, আর এভারেজ প্যাকেজ হয়েছিল 11.21 লাখ, ঠিক আছে। এটা পার অ্যানাম, ওটা অ্যানুয়াল যেটা
বলা হয় সে অ্যানুয়ালে আর কি, গোটা বছরে এইটার প্যাকেজ। আচ্ছা 2023 সালে দেখে নাও প্লেস হয়েছিল 93% স্টুডেন্ট প্লেসড হয়ে গিয়েছিল। এবার বলবে যে স্যার এগুলোর এত নাম্বার পার্সেন্টেজগুলো এত কম কেন, 100% কেন প্লেস হয় না? খুব ভালো করে একটা জিনিস বুঝতে হবে, যাদবপুর ইউনিভার্সিটিতে যেসব স্টুডেন্টরা পড়ে তাদের মধ্যে যে সবাই বিটেকের পরেই যে চাকরি করতে চলে যায় এমনটা নয়। অনেক স্টুডেন্ট থাকে যারা এমটেক করতে যায়, এমবিএ করতে যায়, বিভিন্ন রিসার্চ করতে যায়, অন্যান্য ফিল্ডের দিকে চলে যায়, তারা প্লেসমেন্টে পার্টিসিপেটই করে না। তারা সেই জন্য পার্সেন্টেজটা একটু কম দেখায়, কারণ তারা হায়ার স্টাডি করতে যায়, অন্য জায়গাতে চলে যায়, অন্য কিছু মানে অন্য কোনো প্রফেশন নিয়ে চলে যায়, তো সেই জন্য আর কি এটা একটু কম দেখায়। আদারওয়াইজ 100%ই প্লেসমেন্ট থাকে নিঃসন্দেহে। আচ্ছা এই বছর 2023 সালে আগের বছর ম্যাক্সিমাম গিয়েছিল 84 লাখের প্যাকেজ, আর আমাদের এভারেজ প্যাকেজ গিয়েছিল 11.08 লাখ, মানে যথেষ্ট একটা ভালো কলেজ। তোমার 4 বছরের খরচা কত টাকা হচ্ছে দেখো, তুমি 4 বছরের খরচা তোমার 10,000 টাকাও হচ্ছে না, তো তুমি হচ্ছে 4 বছর পরে যে প্যাকেজ পাবে সেটা হচ্ছে 11 লাখের একটা প্যাকেজ পাবে, ঠিক আছে। আচ্ছা এরপর নেক্সট হচ্ছে আমাদের আছে কলকাতা ইউনিভার্সিটি, যেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল, কলকাতাতে আছে, আমরা সবাই জানি। আমরা যেটা হচ্ছে আমাদের কলেজ স্ট্রিট সেখানে পেয়ে যাবো। এনআইআরএফ র্যাঙ্কিং যদি বলা হয় এটা হচ্ছে 2023-এ 23 র্যাঙ্ক ছিল, আর হচ্ছে তোমার 2022-এ 15 র্যাঙ্ক ছিল। আর আমাদের যাদবপুরে যদি বলা হয় এনআইআরএফ র্যাঙ্কিংটা সেটা হচ্ছে 13 আছে এখন, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং র্যাঙ্কিং বলা হচ্ছে। আচ্ছা যদি ফি স্ট্রাকচার বলা হয়, তোমার প্রতি সেমিস্টারে 3000 টাকা করে ফিস লাগে, আর হচ্ছে তোমার আদার ফিসও হচ্ছে একটা এক্সট্রা আর কি ফিস, সেটা 1122 টাকার মতন লেগে থাকে। তো এইটা হচ্ছে তোমাদের ফি স্ট্রাকচার। যদি বলা হয় যে মিডিয়ান প্যাকেজ কত, 8.85 লাখে পার এনাম হচ্ছে মিডিয়ান প্যাকেজ যেয়ে থাকে, ঠিক আছে, মানে মোটামুটি একটু ভালো পড়াশোনা যদি করতে পারো 8 থেকে 9 লাখ টাকা তুমি প্যাকেজ পেয়ে যাবে, কিন্তু নিজেকে পড়াশোনা করতে হবে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে, তোমার চাকরিটা কেউ দিয়ে দেবে না। জলপাইগুড়িতে যদি যাই সিই আর এমইর জন্য, অর্থাৎ তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালের জন্য এইটা ফি স্ট্রাকচার, উপরের এইটা যেটা রয়েছে তোমার কম্পিউটার সায়েন্স আর ইসির জন্য এইটা ফি স্ট্রাকচার, ঠিক আছে। আর আইটির জন্য বলেছিলাম না একটু বেশি হয় সর্বদা, আইটির জন্য ফি স্ট্রাকচারটা হচ্ছে এটা, ঠিক আছে। তিনটার ফি স্ট্রাকচার দেখে নিলে এই হচ্ছে ফি স্ট্রাকচার। যথেষ্ট ভালো একটা কলেজ, বিশেষ করে 2019 সালের পর থেকে এই কলেজের প্লেসমেন্ট রেকর্ড খুবই ভালো হতে শুরু করেছিল, তো সেই জন্য এই কলেজটাকে তুমি চয়েসে রাখতে পারো, আমাদের কলকাতা ইউনিভার্সিটির পরে এটাকে চয়েসে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা তো এটা যদি বলা হয় প্লেসমেন্ট রেকর্ড দেখে নাও, 2021 সালে 36 লাখের মতন হচ্ছে হাইয়েস্ট প্যাকেজ গিয়েছিল, এভারেজ গিয়েছিল 19.5-এর মতন। 2022 সালে 44-এর মতন ম্যাক্সিমাম গিয়েছিল, এভারেজ গিয়েছিল 23.25-এর মতন। আচ্ছা আর যদি বলা হয় যে তোমার 2023 সালে 63 লাখের মতন ম্যাক্সিমাম গিয়েছিল, আর এভারেজ গিয়েছিল 8 লাখের মতন এভারেজ গিয়েছিল, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের কলেজ আছে কল্যাণী কেজিইসি, যেটা কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্যাকেজ গিয়েছিল 42 লাখ টাকা, আর এভারেজটা 4.75 লাখের মতন বা 5 লাখের মতন ধরতে পারো এভারেজ প্যাকেজ যে থাকে। আচ্ছা এটা হচ্ছে তোমাদের ফি স্ট্রাকচার, যেখানে ফি স্ট্রাকচারের মধ্যে যদি দেখা হয় যে সিএস আর ইসিতে 10,373 টাকা, আর হচ্ছে মেকানিক্যাল বলো ইলেকট্রিক্যাল বলো সেগুলোতে হচ্ছে 6,873 টাকা, আর আইটিটাতে একটু বেশি হয়, যথেষ্ট মানে বারবার বলছি আইটিতে সব কলেজে একটু বেশি হয়ে থাকে, তো সেই হিসাবে আইটির ফিস হচ্ছে সেটা। আর 5 সেমিস্টারে যদি তোমাকে টিউশন ফিস বলা হয় তো সেটা 5 সেমিস্টারে 6,000 টাকা হচ্ছে তোমার সিএসসি আর ইসির, মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালের হচ্ছে 3,000 টাকা, আর আইটিদের হচ্ছে 12,000 টাকা করে 5 সেমিস্টার লেগে থাকে, ভালো কলেজ যেতে পারো, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের ম্যাকআউট। এই কলেজটাকে আমি কেন গভর্নমেন্টের আন্ডারে রেখেছি, এই ম্যাকআউট হচ্ছে আমাদের যত প্রাইভেট কলেজগুলো রয়েছে বা যত আমাদের এমনি অন্যান্য গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে, ইউনিভার্সিটিগুলো বাদ দিয়ে সবগুলোই কিসের আন্ডারে পড়ে, এই ম্যাকআউটের আন্ডারে পড়ে। এই ইউনিভার্সিটির আন্ডারেই তোমরা পরীক্ষা দেবে, যখন লাস্টে সার্টিফিকেট পাবে সেটাও ম্যাকআউটের থেকেই পাবে। ইভেন অটোনোমাস কলেজগুলোও কিন্তু ম্যাকআউটটি সার্টিফিকেটটা আলটিমেটলি তোমাকে দেবে, যতই অটোনোমাস হোক সার্টিফিকেটটা কিন্তু আলটিমেটলি ম্যাকআউটই দেবে। তো সেই হিসাবে এই কলেজটার বিগত 2-3-4 বছর ধরে এর প্লেসমেন্ট রেকর্ড বেশ ভালো জায়গায় পৌঁছে গিয়েছে। এখানে ব্রাঞ্চ বলতে আছে তোমাদের কম্পিউটার সায়েন্স আর আইটি আছে, আর ভিএলএসআই ডিজাইনিং আছে, অর্থাৎ হচ্ছে ইলেকট্রনিক্সের ভিএলএসআই ডিজাইনিং। শুধুমাত্র গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই একটা কলেজ আছে যেখানে ভিএলএসআই ডিজাইনিংয়ে পার্টিকুলারলি ভিএলএসআই ডিজাইন পড়ানো হয়, নয়তো আদারওয়াইজ তুমি যদি ইসি নিয়ে পড়াশোনা করতে যাও তোমাকে 3rd ইয়ারে উঠে পড়ে ভিএলএসআই ডিজাইনটা পড়তে হয়, ঠিক আছে। এটা সবার জন্য কমন সাবজেক্ট থাকে, কিন্তু তুমি যদি ভিএলএসআই নিয়ে পড়তে যাও তো সেই ক্ষেত্রে তুমি 2nd ইয়ার থেকে এটা সম্পর্কে অনেক কিছু তোমাকে পড়তে হবে, মসফেট আরে অনেক কিছু আছে জিনিস, সেগুলো পড়তে হয়। এরপর তুমি যদি ভাবো যে এই কলেজের সাথে ভর্তি হবে, দিয়ে তুমি ভিএলএসআই ভর্তি হলে পরের বছর তুমি চাইছো যে আমি ইসি বা আইটিতে চলে যেতে, সেটাও তোমার কাছে অপরচুনিটি থাকবে। যে কোনো স্টুডেন্টের কাছে একটা অপশন থাকে, যে কোনো কলেজেই তুমি পড়াশোনা করো, তুমি যদি একটা ভালো রকম সিজিপিএ রাখতে পারো প্রথম ইয়ারে, মানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টারে মিলিয়ে যদি ভালো রকম একটা সিজিপিএ মার্কস যদি রাখতে পারো, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তোমাকে
সেই সেকেন্ড ইয়ারে ভর্তির আগে একটা অপরচুনিটি থাকে, তুমি তোমার ব্রাঞ্চটাকে চেঞ্জ করে পরে অন্য ব্রাঞ্চে যেতে পারবে। অর্থাৎ তুমি ধরো ইলেকট্রিক্যালে ছেড়ে সেখান থেকে কম্পিউটার সায়েন্স, আইটি বা ইসি এইসব ব্রাঞ্চে তুমি নিজেকে শিফট করতে পারো। এই একটা অপরচুনিটি সব কলেজেই থেকে থাকে। তো সেই জন্য যদি কেউ চাও এই কলেজে ভিএলএসআই ভর্তি হলে পরের বছর ইসি বা সিএসসিতে চলে যাবে, সেটা করতে পারো। এটা অবভিয়াসলি একটা ইউনিভার্সিটির আন্ডারে তুমি পড়বে, ইউনিভার্সিটি ম্যাকাউ যেটা ইউনিভার্সিটি হয়ে থাকে। ফি স্ট্রাকচারটা একটু দেখে নাও। প্রথম সেমিস্টারে 42,000 টাকা দিতে হবে, তার পরের বার থেকে ওই 26,000 হচ্ছে তোমার ইভেন সেমিস্টারে, আর 31,000 হচ্ছে অড সেমিস্টারে দিতে হবে। অন্যান্য প্রাইভেট কলেজের তুলনায় এই কলেজের ফি স্ট্রাকচারটা অনেক কম। এখনকার যেগুলো ভালো ভালো প্রাইভেট কলেজগুলো আছে সেগুলোর ফি স্ট্রাকচার হচ্ছে 95 থেকে 85,000 বা 95,000 টাকা করে পাস সেমিস্টার ফিস নিচ্ছে। মানে তোমার হচ্ছে ধরে নাও গোটা শুধুমাত্র টিউশন ফিতে 8 লাখ টাকা বেরিয়ে যাবে, 7 থেকে 8 লাখ টাকা বেরিয়ে যাবে টিউশন ফি দিতে দিতে। সেই রেসপেক্টে এটা অনেক কম, ঠিক আছে, অনেকটাই কম। তো সেই হিসাবে যদি দেখতে যাও এর যেটা প্লেসমেন্ট রেকর্ড, সেখানে দেখা যাচ্ছে যে 2023 সালেরটা যদি তুমি দেখো 10 লাখের মতো ম্যাক্সিমাম পেয়েছে, আর এভারেজ 5 লাখ পেয়েছে। মানে একটু অর্ধ যদি ভালো করে পড়াশোনা করে নিতে পারো 5 লাখের অন্তত একটা প্যাকেজ পেয়ে যাবে। মানে তুমি যেটা ইনভেস্ট করছো 4 বছর ধরে পরে, সেটার রিটার্নটা তুমি 1 বছরেই পেয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস এখানে খুব ভালো যে এই কলেজটাতে যে হোস্টেল ফিসটা, সেই হোস্টেল ফিস খুবই কম। টোটাল 72,000 টাকাতে তোমার থাকা খাওয়া সব হয়ে যাবে। হোস্টেল ফিস তোমার 9,000 টাকা করে পার সেমিস্টার পড়ে, ঠিক আছে। হোস্টেল ফিস হচ্ছে 9,000 টাকা করে পার সেমিস্টার হোস্টেল পড়ে। তো সেই হিসাবে সেমিস্টার মানে 6 মাসে 9,000 টাকা, 1500 টাকা করে ধরে নাও পার মান্থ পড়ছে। তো সেই হিসেবে যথেষ্ট ভালো হোস্টেল ফিসটা তোমাকে বাঁচিয়ে দিচ্ছে। অন্যান্য প্রাইভেট কলেজে পড়তে গেলে হোস্টেল ফিস পার সেমিস্টারে 80,000 টাকা নিয়ে নেয়, বা পার ইয়ারে আর কি 80,000 টাকা নিয়ে নেয়। তো সেই হিসাবে যথেষ্ট ভালো একটা কলেজ। প্রাইভেটের দিকে ওই জন্য রাখিনি, এটাকে গভর্নমেন্টের দিকে রেখেছি। এটাকে তোমরা টার্গেট করতে পারো, যথেষ্ট ভালো। দেখো নেক্সট আমাদের যে কলেজটা পড়ছে আলিয়া ইউনিভার্সিটি, এটারও ফি স্ট্রাকচার দেখো খুবই কম ফি স্ট্রাকচার। আর যদি এর প্লেসমেন্ট রেকর্ড বলা হয় 2023 সালে 9 এলপি এর মতন ম্যাক্সিমাম প্যাকেজ পেয়েছিল, আর এভারেজ প্যাকেজ পেয়েছিল 4.5 এলপি এর মতন। তার আগেও কিন্তু সেরকম টাইপের রেকর্ড দেখা যাচ্ছে। তো এটাও একটা ভালো অপশন তোমাদের জন্য, বিশেষ করে যারা হচ্ছে ওবিসি এ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু এটা একটা খুবই ভালো একটা অপশন, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার বারওয়ান ইউনিভার্সিটি, এটাও খুব ভালো। ফি স্ট্রাকচারটা একটু হাইয়ের দিকে, কিন্তু অন্যান্য প্রাইভেট কলেজের তুলনায় ফি স্ট্রাকচারটা যথেষ্ট পরিমাণে একটু কমের দিকে আছে। অন্যান্য প্রাইভেট কলেজে গোটা বছরের ফি স্ট্রাকচার হচ্ছে তোমার লেগে যায়, যেটা পাঁচ সেমিস্টারে লেগে যায় 70,000, সেটাখানে এইটা হচ্ছে তোমার গোটা বছরে 70,000 টাকার মতন লাগছে, ঠিক আছে। তো সেই জন্য এটা একটা ভালো অপশন। কেন ভালো অপশন? যারা হচ্ছে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, মেদিনীপুর এইসব সাইড দিকে রয়েছে তাদের কাছে কিন্তু এটা একটা ভালো অপরচুনিটি। তোমরা এই কলেজটাকে টার্গেট করতে পারো। 2023 সালে দেখে নাও তোমরা 14 এলপি এর ইজিলি 5 লাখের মতন একটা প্যাকেজ পেয়ে যাবে, যেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। তুমি 4 বছরে পড়াশোনার পিছনে খরচা করছো হচ্ছে ওই 4 লাখের মতন, আর তুমি 1 বছরে এই 5 লাখ টাকাটাই রিকভার করে নিচ্ছ। তাহলে যথেষ্ট একটা ভালো কলেজ। আমাদের এই সাইডের ছেলেমেয়েগুলো যারা রয়েছে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, মেদিনীপুর, তারা কিন্তু এই কলেজটাকে ইউনিভার্সিটিটাকে টার্গেট করতে পারো, খুব ভালো। আচ্ছা সিরামিক টেকনোলজিতে আমরা যদি আসি, সেখানে হচ্ছে ফি স্ট্রাকচারটা যথেষ্ট কম, 10 থেকে 12-13 হাজার টাকার মতন ফিস রয়েছে প্রতি সেমিস্টারে। আর তোমার বাদবাকি আইটিতে একটু বেশি ফিস, আর কিছু নয়। যদি প্লেসমেন্টের রেকর্ড বলা হয়, ম্যাক্সিমাম 7 লাখ গিয়েছিল, 71% মতন প্লেসমেন্ট হয়েছিল, আর হচ্ছে 5 লাখ হচ্ছে এভারেজ সিটিসি। তো এই কলেজটা পর্যন্ত তবুও ঠিকঠাক আছে, গভর্নমেন্টের দিকে যেতে পারো। কিন্তু এরপরে যেটা আমাদের চলে আসছে লেদার টেকনোলজি, তার ফি স্ট্রাকচারটা দেখো, এটা হচ্ছে ফি স্ট্রাকচারের প্লেসমেন্ট রেকর্ডটা। এই জন্য আমরা তোমাদেরকে বলি যে এই কলেজগুলোকে একটু অ্যাভয়েড করবে। দেখো কেন আমি এই বহরমপুর টেক্সটাইল, শ্রীরামপুর টেক্সটাইল বা এই সিরামিক আর এইসব কলেজগুলোকে যেতে অ্যাভয়েড করি সেটা বুঝতে পারবে। এই যে এইখানে দেখো যেই পরিমাণে স্টুডেন্টরা প্লেসমেন্ট পেয়েছে ইন্টারভিউয়ের থ্রু দিয়ে, যে ইন্টারভিউয়ের থ্রু দিয়ে পরে ক্যাম্পাস থেকে মানে অন ক্যাম্পাসে প্লেসমেন্ট পেয়েছে, সেটার পার্সেন্টেজটা হচ্ছে 45%, খুবই কম। অন্যান্য জায়গাতে আমরা দেখেছি যে মানে তোমার 80%, 90% পর্যন্ত হয়ে আছে, 100%ও দেখেছি জলপাইগুড়িতে। কিন্তু এইটা হচ্ছে খুবই কম প্লেসমেন্ট হয়ে থাকে, তার জন্য অর্ধেক ছেলের প্লেসমেন্টই হয় না। দিয়ে তারপরে যেই সেই প্রবাদটা থাকে যে ইঞ্জিনিয়ারিং পড়ে পড়ে চাকরি পাওয়া যায় না, সেই প্রবাদটা এই সব কলেজগুলোতে গিয়ে পড়ে কিন্তু একদম মানে খাপে খাপ মিলে যায়। কিন্তু যদি তুমি অন ক্যাম্পাসের ভরসায় না বসে থেকে যদি তুমি অফ ক্যাম্পাসে নিজে স্ট্রাগল করে পড়ে লড়াই করে নিতে পারো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমার কাছে অফুরন্ত সিট আছে, তোমার কাছে নিজের মতন স্কোপ আছে, নিজেকে বিল্ড করো, নিজের হচ্ছে তোমার কোর্সেপে সব কিছু রেটিং ফেটিং ঠিক করো, সব কিছু করো, কোডিং করো, আর করো, সব কিছু করো। নিজেকে যদি ঠিক জায়গায় নিয়ে যেতে পারো, তাহলে হচ্ছে তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমার এই কলেজের ক্যাম্পাসিং এর তোমার দরকারই নেই, তুমি নিজে হচ্ছে অফ ক্যাম্পাস থেকেই 20 লাখ 30 লাখ টাকার প্যাকেজ মেনে নিতে পারবে। কিন্তু নিজেকে পড়তে হবে, যদি তুমি এইসব কলেজগুলোতে যেতে চাও রিস্ক করে নিজেকে পড়ে পড়ে যেতে হবে। এইসব কলেজ থেকে পড়ে পড়ে অনেক ছেলে অনেক ভালো জায়গাতে যায়, কিন্তু অফ ক্যাম্পাসে, অন ক্যাম্পাসে হবে না এইসব কলেজগুলোর থেকে কিছু। এটা কিন্তু মাথায় আগে ঢুকিয়ে নেবে। নিজে যদি পড়ে পড়ে কিছু করতে পারো তবে পরেই হবে, আদারওয়াইজ কিন্তু কিচ্ছু হবে না। আমি ভালোতে বলে দিলাম এইসব কলেজগুলো এরপর থেকে যেই কলেজগুলো দেখাচ্ছি সবগুলোতে।
নেক্সট হচ্ছে তোমাদের আমাদের এটা শ্রীরামপুর টেক্সটাইল আছে, ফি স্ট্রাকচার উপরে রয়েছে, দেখে নাও এখানে ফি স্ট্রাকচার সব ব্রাঞ্চের জন্য দেওয়া আছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এই সব কলেজগুলোতে কোনোভাবেই সিএস আর আইটি ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্টে ভুল করেও যাবে না, ঠিক আছে। যতগুলো এইখানে যতগুলো কলেজ দেখালাম, এই সিরামিকে বলো, তোমার টেক্সটাইলে বলো, লেদারে বলো, এগুলোতে হচ্ছে কম্পিউটার সায়েন্স, আইটি, ইসিই এইসব ব্রাঞ্চ ছাড়া অন্য কোনো ব্রাঞ্চে ভুল করেও যাবে না। কারণ একেই তো এইখানে কোম্পানি আছে খুবই কম, কিছু কিছু কোম্পানির রুলস থাকে যে আমরা মেকানিক্যালের ছেলেদেরকে বসতে দেবো না, আমরা সিভিলের ছেলেদেরকে বসতে দেবো না ক্যাম্পাসে, তাহলে তুমি ওগুলো নিয়ে পড়ে পড়ে কী করবে? তাহলে সেই জন্য সবসময় টার্গেট থাকবে আগে ওই ব্রাঞ্চগুলো, ওকে, এটা মাথায় যেন থাকে। আর ওখানেই কিন্তু প্লেসমেন্ট ভালো হয়। 2023 সালে যদি দেখো তো 12 LPA হচ্ছে ম্যাক্সিমাম প্যাকেজ দিয়েছিল, আর এভারেজ হচ্ছে 3.2 লাখের মতন এভারেজ প্যাকেজ দিয়েছিল। নেক্সট হচ্ছে আমাদের আছে রামকৃষ্ণ মাহাতো, যেটা পুরুলিয়াতে রয়েছে, সেই পুরুলিয়াতে দেখে নাও 2023 সালে 12 লাখের মতন ম্যাক্সিমাম গিয়েছিল, আর 3.7 লাখের মতন হচ্ছে আমাদের এভারেজ প্যাকেজ যায়। আর ফি স্ট্রাকচারে যথেষ্ট পরিমাণে কম, 6,000 টাকা করে প্রতি সেমিস্টারে, বা হচ্ছে অন্যান্য ব্রাঞ্চগুলোতে 3,000 টাকা করে প্রতি সেমিস্টারে লাগে, খুবই কম, যেটা গভর্নমেন্টের ফিস হয়ে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের বহরমপুর টেক্সটাইলে যেটা আছে, সেইটারও অবস্থা খুবই খারাপ অবস্থা। তো সেইখানেও দেখে নাও ফি স্ট্রাকচার উপরে রয়েছে। 2023 সালে 28 জন স্টুডেন্ট মাত্র প্লেসমেন্ট পেয়েছিল। এতজন স্টুডেন্ট পড়ে গভর্নমেন্ট কলেজে, তার মধ্যে 28 জন স্টুডেন্ট মাত্র প্লেসমেন্ট পেয়েছিল। ম্যাক্সিমাম পেয়েছিল 9.5 লাখের মতন, আর এভারেজ পেয়েছিল 1.8 লাখের মতন। তুমি ভাবো, এই জন্যই হচ্ছে জায়গাটা দাঁড়িয়ে আছে। 1.8 LPA মানে বুঝতে পারছো 15,000 টাকা করে প্রতি মাসে, 15,000-এর মতন করে প্রতি মাসে আর কি তোমার ওই ইয়ে হচ্ছে আর কি, বেতন হচ্ছে। তো সেই হিসাবে অনেকটাই কম, বুঝতে পেরেছো তো। তো ওই জন্য এগুলোকে হচ্ছে অ্যাভয়েড করতে বলা হয়। এই কলেজগুলোকে যদি যেতেও হয়, খুবই অবস্থা যদি খারাপ থাকে, যেতে যদি হয়ে থাকে, তাহলে নিজেকে সেলফ স্টাডি করতে হবে, দিয়ে গেটের দিকে চলে যাওয়া হয়, পিএসইউ দিকে চলে যাও, গেটে দিয়ে পরে এমটেক করতে চলে যাও, সবচেয়ে ভালো একটা উপায়। নয়তো অফ ক্যাম্পাসে বসে পড়ে নিজেকে নিজের চাকরিটাকে বাগিয়ে নিতে হবে, তার মতন ভেবে চিন্তে এইসব লাইনে যাবে। আদারওয়াইজ আগে যত কলেজ ছিল সব কিন্তু ভালো, তুমি ভবিষ্যৎ তোমার কিন্তু একদম সেফ থাকবে। একটু পড়াশোনা করে নাও, মোটামুটি একটা ভালো জায়গায় কোডিং করে নাও, তুমি ভালো জায়গায় চলে যাবে। কারণ ওখানে কোম্পানি আসে অনেক, আর এগুলো তো কোম্পানি আসে না। তুমি দেখো 2022 সালে 49 জন হয়েছিল, সেটা আবার কমে পড়ে 2023 সালে 28 জন মাত্র চাকরি পেয়েছে এই গোটা কলেজটার থেকে। মানা যায় 28 জন মাত্র চাকরি পেয়েছে। তো সেই জন্যই এগুলোকে অ্যাভয়েড করতে বলা। যদি একদমই যেতে হয়, কম্পিউটার সায়েন্স, আইটি ছাড়া অন্য কোনো ব্রাঞ্চে যাবে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে নিজেকে সেলফ স্টাডি করতে হবে। লাস্ট কলেজ আছে আমাদের ইউনিভার্সিটি অফ কল্যাণী, যেটা আমাদের ইউনিভার্সিটি আছে, ঠিক আছে। কল্যাণী একটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ হয়, একটা কল্যাণী ইউনিভার্সিটি হয়। তো সেই কল্যাণী ইউনিভার্সিটির ইনস্ট্রুমেন্টেশন সেন্টার বলা হয়, সেইটাতে হচ্ছে তোমার ফি স্ট্রাকচার উপরে রয়েছে গভর্নমেন্টের মতনই ফি স্ট্রাকচার মোটামুটি, ঠিক আছে, অনেকটাই কম। এইটা হচ্ছে 54,000 টাকা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলিয়ে, মানে 17,000 টাকার মতো, 17,005 টাকার মতন করে ফি স্ট্রাকচার রয়েছে আর কি। তো সেই হিসাবে ঠিকঠাক একটা ফি স্ট্রাকচার। যদি তোমরা দেখো যে কত কি হচ্ছে প্লেসমেন্ট হয়েছে, তো ম্যাক্সিমাম 4.6 আর এভারেজ হচ্ছে 4.6-এর মতনই দিয়েছে। তো এইখানেও দুর্দশা 25 জনের মতন ক্যাম্পাসিং দিয়ে পরে পেয়েছিল। তো এই ছিল তোমাদের পুরো ডেটা। এইসব কলেজগুলোকে তোমরা গভর্নমেন্ট কলেজের আন্ডারে রাখতে পারো। এরপরে আর যে গভর্নমেন্ট কলেজগুলো আছে, যেমন আলিপুরদুয়ার বলো বা কোচবিহার বলো, এইসব কলেজগুলোর কোনো ডেটাই নেই, কারণ এগুলো একদম নতুন। কি প্লেসমেন্ট রেকর্ডও কিছু জানা নেই, শুধুমাত্র ফি স্ট্রাকচারটা জানতে পারবে, কিন্তু প্লেসমেন্ট রেকর্ডের কোনো ইতিহাস নেই যে কী রকম প্লেসমেন্ট না কি, সেই রকম কোনো কিন্তু কিচ্ছু নেই, ঠিক আছে। তো সেই জন্য ওগুলোকে অ্যাভয়েড করো। যাদের টিএফডব্লিউ আছে তারা একটা পার্টিকুলার জায়গা পর্যন্ত যাওয়ার পরে, গভর্নমেন্ট কলেজ যাওয়ার পরে প্রাইভেট কলেজ দেওয়া শুরু করে দেবে। আমি যদিও একটা লিস্ট বানিয়ে দেবো তোমাদেরকে, চিন্তার কিছু নেই, সেটাকে ফলো করবে। আশা করি ভিডিওটা দেখে পরে অনেকখানি হেল্প হয়েছে। তোমাদের বাকি সকল বন্ধুদের সাথেও শেয়ার করে দাও, যাতে তারাও সচেতন হয়ে যায়। নয়তো একবার এইসব কলেজে ভর্তি হয়ে যাওয়া মানে ভবিষ্যতে প্রচুর সমস্যায় পড়ে যাবে। নিজে যদি পড়াশোনা না করতে পারো, তখন পুরো একদম বেজ, কোনো কিছু কেউ আটকাতে পারবে না, ওই বেকার হয়ে থেকে যাবে, এই একটা জায়গায় চলে আসবে। তার জন্য সবাইকে একটু সচেতন করে দাও। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।